Viewers, we are going to start our 22nd lecture. আমরা আমাদের 22তম লেকচারে চলে এসেছি এবং আমাদের আজকের আলোচনা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সে সম্পর্কিত আলোচনা আমরা আজকে করব। আমাদের এই ভিডিওতে আপনারা যে বিষয়টা জানতে পারবেন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কিরূপ, কিভাবে আমরা 12টা টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি সেই সম্পর্কে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে প্রথমেই জেনে নিই। কোনো বাক্যে প্রশ্ন যদি থাকে বা জিজ্ঞাসা থাকে তাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তাহলে বিষয়টা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন করিম, তুমি কোথায় যাবা? তুমি কি এখানে আসবে? তোমরা কি আগামীকাল মাঠে যাবে? তোমরা কি আহ, আগামী পরশু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আসবে? তোমরা কি আজকে ক্লাস করবে? সে কি পূর্বের ক্লাসে উপস্থিত ছিল? মোল্লা হাসানুজ্জামান কি পূর্বের ক্লাসে উপস্থিত ছিল? ইত্যাদি। তাহলে আমরা এই বিষয়টা এই প্রসঙ্গে আমরা একেবারেই ক্লিয়ার হয়ে গেছি যে বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবে বা কোনো কিছু জানতে চাওয়া হবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রকার বাক্যে নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। যেমন আমরা যদি বলি যে সে কি বাড়ি যায়, ডাজ হি গো হোম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজটা সাবজেক্টের পূর্বে বসেছে, হির পূর্বে বসেছে। তাহলে দর্শক আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা সাহায্যকারী ভাবটা অবশ্যই সাবজেক্টের পূর্বে বসিয়ে নেব। এছাড়া প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন যদি থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউনের যদি উল্লেখ থাকে, তাহলে নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। যেমন তুমি কখন বাড়ি যাবে? হোয়েন উইল ইউ গো হোম। এখানে হোয়েনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, সেজন্য আগে বসে গেল, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট বসানো হয়েছে। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন সাধারণত 9টা, আমরা সেগুলো নিয়ে কথা বলছি। যেমন হু, হু মানে কে বা কারা। আমরা এই প্রসঙ্গে বলি যে কে এখানে এসেছিল, হু কেম হিয়ার। তাহলে হু বসলো, হুর পরে আমরা যেহেতু হু সাবজেক্ট, সেই জন্য তারপরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে সরাসরি ভার্বটা বসিয়ে দিলাম আর। হুইচ মানে কোনটি, যেমন হুইচ বুক ইজ অফ ইয়ার্স, কোন বইটি তোমার। তাহলে এখানে যে হুইচ এর সঙ্গে সাধারণত নাউন গুলো যোগ হয়ে যায়। হোয়াট কি, হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোম কাকে, কাকে তুমি ডেকেছিলে, হোম ডিড ইউ কল। এই যে হোম বসলো, তারপরে সাহায্যকারী ভার্ব ডিড হলো, তারপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিড এর জন্য। তুমি কখন রবীন্দ্র মৈত্রী গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু রবীন্দ্র মৈত্রী। এই যে এখানে হোয়েনটা বসলো আগে। হোয়ার কোথায়, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। হাউ কিভাবে, কিভাবে তুমি কাজটি করেছিলে, হাউ ডিড ইউ ডু দি ওয়ার্ক। হুজ, এই বইটি কার, হুজ বুক ইজ দিস, এই যে কার বইটি। হুজের সঙ্গে আর হুইচের সঙ্গে সাধারণত নাউন গুলো যোগ হয়ে যায়, তারপরে সাহায্যকারী ভার্ব বসে হুজ এবং হুইচের ক্ষেত্রে। এবং হয় কেন, কেন তুমি কান্না করছো, হয় আর ইউ ক্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই 9টাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো এবং এগুলো যদি থাকে বাক্যে তাহলে আমরা তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো। অন্য ক্ষেত্রে সরাসরি সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে। আমরা আবারও মনে করিয়ে নিচ্ছি। হু, হুইচ, হোয়াট, হোম, হোয়েন, হোয়ার, হাউ, হুজ এন্ড হোয়াই। এই 9টা শব্দকে আমরা সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো বসিয়ে নিয়ে তারপরে সাহায্যকারী ভার্ব এবং তারপরে সাবজেক্ট বসাবো। শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্যটির উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে প্রথমেই সাহায্যকারী ভার্ব বসে যায়, আর হ্যাঁ বা না যদি না হয় তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন বসাতেই হবে। উদাহরণ, তুমি কি বাড়ি যাবে, আমি যদি উত্তর বলি হ্যাঁ, হয়ে যাবে, না হয়ে যাবে। তাহলে উইল ইউ গো হোম, আমরা সরাসরি উইলটা বসিয়ে নিলাম, তারপরে ইউ বসালাম। এক্ষেত্রে
ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো বসলো না। হ্যাঁ বা না দিয়ে উত্তর পাওয়া গেল। অপরপক্ষে আমি যদি বলি যে, "কখন তুমি বাড়ি যাবে?" "When will you go home?" এখানে আমি যদি বলি, "When you will go home?" তাহলে হ্যাঁ বললে হাস্যকর হয়ে যাবে, না বললেও হাস্যকর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্স আমরা অবশ্যই when শব্দটা বসিয়ে নিব, তারপরে will শব্দটা বসাবো। তাহলে একটা বিষয় আমরা ক্ষেত্রে একেবারেই ক্লিয়ার হয়ে গেছি যে হ্যাঁ বা না দিয়ে কোনো প্রশ্নের উত্তর পাওয়া গেলে সাহায্যকারী ভার্ব বাক্যের প্রথমেই বসে যাবে। হ্যাঁ বা না দিয়ে উত্তর পাওয়া না গেলেই আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যাপার থাকবে এবং সেক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউনটা বাক্যের প্রথমে বসিয়ে তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো। তাহলে ভিউয়ার্স আমরা এখন একেবারেই ক্লিয়ার। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন যোগে সাহায্যকারী ভার্ব হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ফর্মুলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দিয়েছি, সেলিনা কোথায় গিয়েছিল? হোয়ার ডিড সেলিনা? সেলিনা কোথায় ভাত খেয়েছিল? হোয়ার ডিড সেলিনা ইট রাইস? অপরপক্ষে ইন্টারোগেটিভ প্রোনাউন বাদে যখন হ্যাঁ বা না দিয়ে উত্তর পাচ্ছি তখন সেলিনা কি তোমাকে তার খাতাটি দেখাইয়াছিল? ডিড সেলিনা শো ইউ হার খাতা? এই হচ্ছে আমাদের দুই প্রকারের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী। আমরা না বোধক ক্ষেত্রে আমরা ওই যে সাবজেক্টের পরে যেভাবে নট কন্ট্রাক্টের আকারে বসিয়ে নিতে পারি বা নাউন প্রোনাউন চিন্তা করে নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসিয়ে থাকি। আমরা বেশ কিছু উদাহরণে যাচ্ছি ভিউয়ার্স। সূর্য কি পূর্ব দিকে উঠে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেয়িং ফুটবল? এখানে আর ডাবল হয়ে গেছে। সে কি তার বাড়ির কাজ শেষ করেছে? হ্যাজ শি ফিনিশড হার হোমওয়ার্ক? কখন থেকে বৃষ্টি হচ্ছে? সিন্স হোয়েন হ্যাজ ইট বিন রেনিং? এখানে লক্ষ্য করুন কখন থেকে বৃষ্টি হচ্ছে। এই যে হ্যাঁ বা না দিয়ে উত্তরটা পাওয়া যাবে না, উত্তর দিতে হবে সকাল, বিকাল, রাত্রি। সেক্ষেত্রে আমরা হোয়েন শব্দটা আগে বসিয়ে নিয়েছি, থেকের জন্য সিন শব্দটা আগে এসেছে। সেই জন্য সিন্স হোয়েন হ্যাজ ইট বিন রেইনিং? আমরা গতকাল কোথায় গিয়েছিলাম? এখানেও হ্যাঁ বা না দিয়ে উত্তর নাই, সেজন্য হোয়ার ডিড উই গো ইয়েস্টারডে? সে কি একটি বই পড়ছিল? এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর আছে, ওয়াজ হি রিডিং এ বুক? আমরা পৌঁছানোর আগেই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল? হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর উই রিচড? কতক্ষণ যাবত তুমি কাজ করছিলে? এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর নাই, সেই জন্য হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কখন তুমি সাহায্য করবে? কখন আমি তোমাকে সাহায্য করব? হোয়েন উইল আই হেল্প ইউ? এখানেও হ্যাঁ বা না দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না, সেই জন্য হোয়েন বসেছে। মা কি রাতের খাবার রান্না করতে থাকবেন? জিজ্ঞাসা চিহ্নগ্রস্ত। উইল মাদার বি কুকিং ডিনার? তারা কি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে? প্রশ্নবোধক বস্তু। উইল দে হ্যাভ রিচড হোম বাই দেন? কতক্ষণ যাবত আমি এখানে বাস করতে থাকবো? হাউ লং শ্যাল আই হ্যাভ বিন লিভিং হিয়ার? এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না। ভিউয়ার্স আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি একই জিনিসের। আমরা নেগেটিভ করতে গেলে বলেছি নট শব্দটা পূর্ণাকারে লিখলে আমাদের সাবজেক্টের পরে নট বসাবো, সরি নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসাবো। অন্য ক্ষেত্রে কন্ট্যাক্টেড আকারে লিখলে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে বসাবো, এটাই সহজ আর কি আমাদের জন্য। সূর্য কি পূর্ব দিকে ওঠে না? ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? তারা কি ফুটবল খেলছে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর্নট দে প্লেইং ফুটবল? সে কি তার বাড়ির কাজ শেষ করেনি? হ্যাজন্ট শি ফিনিশড হার হোমওয়ার্ক? প্রেজেন্ট পারফেক্ট। কখন থেকে বৃষ্টি হচ্ছে না? সিন্স হোয়েন হ্যাজ ইট নট বিন রেইনিং? একইভাবে কখন দিয়ে হয়েছে, সেই জন্য আমরা এখানে সাহায্যকারী ভার্ব হোয়েন এর পরে বসিয়েছি। আমরা গতকাল কোথাও যাইনি হবে, এখানে এখানে কোথায় যায়নি, ঠিক আছে। হোয়ার ডিডন্ট উই গো ইয়েস্টারডে? পাস্ট ইনডিফিনিট টেন্স। সে কি একটি বই পড়ছিল না? ওয়াজন্ট হি রিডিং এ বুক? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পৌঁছানোর আগে কি ট্রেনটি ছেড়ে দেয়নি? হ্যাডন্ট দ্য ট্রেন লেফট বিফোর উই রিচড? প্রশ্নবোধক চিহ্নগ্রস্ত। কতক্ষণ যাবত তুমি কাজ করছিলে না? হাউ লং হ্যাড ইউ নট বিন ওয়ার্কিং? কখন আমি তোমাকে সাহায্য করব না? হোয়েন উইল আই নট হেল্প ইউ বা হোয়েন ওয়ন্ট আই হেল্প ইউ? মা কি রাতের খাবার রান্না করতে থাকবেন না? ওন্ট মাদার বি কুকিং ডিনার? তারা কি ততক্ষণে বাড়ি পৌঁছাবে না? ওন্ট দে হ্যাভ রিচড হোম বাই দেন? কতদিন যাবত আমি এখানে বাস করতে থাকবো না? হাউ মেনি ডেজ ওন্ট
ইউ তুমি এখানে বাস করতে থাকবে না। হাউ মেনি ডেজ ওন্ট ইউ হ্যাভ বিন লিভিং হিয়ার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দর্শক আমরা 12টা টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার শিখলাম। আপনারা এ ব্যাপারে একটু যদি যত্নবান হন তাহলে আমি মনে করি যে লেকচারটা আপনাদের কাজে লাগবে। আমরা পরবর্তীতে 23তম লেকচারে যাব এবং সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী শিখব। আমি আশা করব আপনারা পরবর্তী লেকচারও ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা এখানেই শেষ করছি। We are going to end our lecture today.